চট্টগ্রাম বন্দরকে বিদেশি অপারেটরদের ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। পরে পুলিশের অনুরোধে 1 ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করে তারা। এর আগে বুধবার সকাল 10টা থেকে বন্দরমুখী আগ্রাবাদ, বড়পুর ও মাইলের মাথা এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ চালায় শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। এ সময় শ্রমিক দলের সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার জানান, নিউবোরিং টার্মিনাল নিয়ে মামলা চলমান থাকা সত্ত্বেও আদালতের নির্দেশনা মানা হচ্ছে না। এছাড়া লালদিয়ার চর ও পানগাঁও টার্মিনাল নিয়ে যে চুক্তি হয়েছে তা অবিলম্বে বাতিল করতে হবে। দাবিতে অনড় থেকে পরবর্তীতে আবারও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয় শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। ধন্যবাদ আসিফ টিপু আপনাকে। আপনি জানেন যে দীর্ঘদিন ধরে বন্দর শ্রমিক তারা কিন্তু আন্দোলন করে যাচ্ছেন, বিদেশিদের হাতে যেন বন্দরের কোনো স্থাপনা যেন না যায়, সেই ধারাবাহিকতায় আজকে সড়ক অবরোধ করেছে। আমরা যে সড়কটি দেখানোর চেষ্টা করছি এটি বন্দরের একটি প্রবেশপথ। এই প্রবেশ পথে কিন্তু তারা বিক্ষোভ করেছিল। 1 ঘণ্টা ধরে তারা এখানে অবস্থান নিয়েছে। আরও 2টি জায়গায় তাদের অবস্থান কিন্তু আমরা দেখেছি। সব মিলে বলা যায় কিন্তু আসলে তাদের যে আন্দোলন, তারা পুলিশের যে অনুরোধ তার কারণে কিন্তু সড়ক ছেড়েছে। এখনো পর্যন্ত দেখতে পাচ্ছেন কাভার্ড ভ্যান পণ্যবাহী পরিবহন, সেই পরিবহনগুলোর দীর্ঘ যানজট আমরা দেখতে পাচ্ছি। কিছুক্ষণ পর পর কিন্তু পরিবহনগুলো ঢুকছে এখন চট্টগ্রাম বন্দরে। প্রতিদিন যেভাবে প্রবেশ করে চট্টগ্রাম বন্দরের জেটিগুলোতে সেভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন প্রবেশ করতে পেরেছে। 1 ঘণ্টা আগে একেবারে সব পরিবহন আটকে যাওয়ার কারণে বন্দরের কার্যক্রম অনেকটা বন্ধ হয়ে যাওয়ার পথে ছিল। যেহেতু বন্দর থেকে কোনো পরিবহন বের হয়নি, আবার বন্দরও কোনো পরিবহন প্রবেশ করতে পারেনি। এখন ধীরে ধীরে কিন্তু পরিবহনগুলো প্রবেশ করতে শুরু করেছে। তবে বন্দর কর্তৃপক্ষ বলছে তারা তাদের যে বন্দরের যে স্বাভাবিক কার্যক্রম সেই কার্যক্রম তারা অব্যাহত রেখেছেন। তবে আন্দোলনকারী যারা আছেন তারা বলছেন বিদেশিদের হাতে নিউবোরিং টার্মিনাল সহ আরও কয়েকটি স্থাপনা দেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া থেকে বন্দর কর্তৃপক্ষ তারা সরিয়ে না আসলে আরও কঠোর কর্মসূচি তারা দেবে বলে আমাদেরকে জানিয়েছেন। এমনকি তারা হুঁশিয়ারি দিয়েছেন হরতাল সহ আর বিভিন্ন কর্মসূচি তারা দেবে। তো এখানে যে অবরোধ কর্মসূচি করা হয়েছিল চট্টগ্রামের 3টি জায়গায় প্রবেশপথে 3টি স্থানে তাদের বিক্ষোভ মিছিল হয়েছিল, বিক্ষোভ সমাবেশ করেছিল। তাদের যে অবস্থান সেই অবস্থান কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো তার কারণে কিন্তু বন্দরের কার্যক্রমে অনেকটা ব্যাঘাত সৃষ্টি হয়েছে। বন্দর কর্তৃপক্ষ বলছে দ্রুত পণ্য পরিবহন করা গেলে সেই সমস্যা সমাধান দ্রুত হবে। বন্দর কর্তৃপক্ষ তারা বলছেন যে তাদের হাতে এখন সেই ইজারা দেওয়ার যে প্রক্রিয়া সেটি কিন্তু তাদের হাতে নেই বলে তারা জানিয়েছেন। নৌ মন্ত্রণালয়ের কাছে কিন্তু তাদের হাতে বলে আমাদেরকে জানিয়েছেন। বন্দর কর্তৃপক্ষ বলছেন তাদের যে দাবি সেই দাবি অনেকবার কিন্তু সেই তাদের যে সেই প্রস্তাবনাগুলো কিন্তু নৌ মন্ত্রণালয়ের কাছে পৌঁছায় দেওয়ার কথাও কিন্তু তারা জানিয়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে আসিফ টিপুর কাছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা।